হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানিয়ে নিলাম একটা নতুন রেসিপি, চিকেন কারি। মামুন বলছিল খাবে লাল লাল একদম চিকেন কারি, তার জন্য বানিয়ে নিলাম সুন্দর একটা দেখো কারি। তো রেডি করে নিলাম সব একদম মশলা টশলা, পেঁয়াজ কেটে নিলাম, সব মশলা রেডি করে নিলাম, রসুন আদা কাঁচা লঙ্কা সব টমেটো দিয়ে সুন্দর করে পেস্ট করে একটা মশলা করে নিলাম। আলুটাকে ভেজে ভাজছি এখন, দেখো আলুটাকে একটু ফ্রাই করে নিই। আলু বেশি দিনই, কারণ আলু সবাই খেতে চায় না এখন। আলু ভাজা হয়ে গেল, একটু তেল দিয়ে দিলাম। দেখো আমাদের বাইরে কত সুন্দর ফুলও ধরেছে, গাছ লাগিয়েছে মামন কত সুন্দর করে, দেখো ঠিক আছে। তো এবার একদম সম্বার দিয়ে সুন্দর করে জিরা শুকনো লঙ্কা তেজপাতা সব সম্বার দিয়ে এবার দেখো পেঁয়াজটাকে ছেড়ে দিলাম ফার্স্টে, একদম পেঁয়াজটাকে করবো লাল করে সুন্দর করে ফ্রাই। তো বন্ধুরা দেখো, আমি যে চিকেনের রেসিপিটা বানাচ্ছি কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হবে, কারণ আমরা বানিয়ে খেয়েছি। দেখো পেঁয়াজটাকে লাল করে ভেজে নিলাম সুন্দর করে, এবার মশলাটাকে পেস্ট করে নিলাম, ঠিক আছে। তো দেখো এবার যা মশলা দেবো আর কি, ধনিয়া পাউডার, জিরা পাউডার, ঠিক আছে, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, একটু লাল মির্চের গুঁড়া দিয়ে দিলাম। লাল মির্চের গুঁড়াটা বেশি দেবো না, কারণ কাঁচা লঙ্কা বেশি দিয়ে সেটাতে ইউজ করবো তোমার কাশ্মীরি চিলি পাউডার, রেড কালারের জন্য আর কি। তো সব মশলা একটু হালকা হালকা ভাজা হয়ে গেলো, মশলা ভেজে এবার লবণ টবণ সব দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম চিকেন আজকে বেশি আনি নাই আর কি, একটু কম করে এনেছি, ঠিক আছে। তো একটা মাছও বানাবো আর কি, ইলিশ মাছ, তার জন্য চিকেনটা দেখো অল্প কম এনেছি। চিকেনটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি, সুন্দর করে হালকা মশলার সাথে একটু চিকেনটা একটু ফ্রাই হয়ে যাবে আর কি, ঠিক আছে না। কিন্তু ওই মশলাটা এখন অ্যাড করবো, করিনি এখনও। দেখো মশলাটা সুন্দর করে পেস্ট করে নিলাম, রসুন দিলাম, আদা কাঁচা লঙ্কা সব কিছু এখানে আছে আর কি, টমেটো সব কিছু সুন্দর করে, পাকা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এই জন্য মশলা কালারটা একটু লাল লাল হয়েছে। দেখো মশলার সাথে সুন্দর করে মাংসটাকে একদম মিক্স করলাম, একদম মিক্সড করে সুন্দর করে মশলাটা যেন গায়ে গায়ে লেগে যায় আর কি চিকেনের। আর এই মশলার যে জলটা ছিল, তো এটাও সুন্দর করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। দেখো এবার দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটার মধ্যে চিকেনটাকে একদম যেন সুন্দর করে, এটা হচ্ছে লেগ পিস রাঘবের জন্য আর কি, রাঘব লেগ পিস খেতে ভালোবাসে, তার জন্য রাঘবের জন্য লেগ পিস রাখতে হয় আমার চিকেন, ঠিক না। এবার চলে আসছে আমাদের বাড়িতে একটা আমাদের অতিথি বিশাল চলে আসছে। তোমাদের বৌদি কিন্তু আজকে কাজ করছে, দেখানো হয়নি আর কি, ও বলে বসে থাকতে ভালো লাগছে না, ঠিক আছে। ফ্রিজ ট্রিজ পরিষ্কার করলো। এবার দেখো চিকেনটাকে একদম কষাচ্ছি সুন্দর করে, মশলার সাথে কষাচ্ছি সুন্দর করে, যেন খেতে খুব টেস্ট হয়, মশলাটা যেন গায়ে একদম চিকেনের গায়ে গায়ে ঢুকে যায়, যেন একদম টেস্টি হয় যেন একদম চিকেনটা। তো রান্না করছি, আজকে রান্না করতে কিন্তু একটু দেরিও হয়ে গেছে, ঠিক আছে। তার জন্য ভাবলাম যে না, চিকেনের রেসিপিটা সুন্দর করে নিই, তো এটাই শেয়ার করবো। দেখো লাস্টে একটু মশলা যখন কষানো হয়ে গেলো, তারপর লাস্টে দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডারটা, কারণ একটু লাল লাল করবো কালার। মামন বলছে আমাকে লাল লাল একটু পাতলা পাতলা, মানে বেশি ভারীও না বেশি পাতলাও না, একটু ঝোল ঝোল চিকেন খাবে আর কি। তো একটু চিনিও অ্যাড করে দিলাম সাথে। দেখো বন্ধুরা, একটু চিনি দিলে কালারটা নাকি সুন্দর হয়, শুনতাম আগে সবাই থেকে। তারপর টমেটো দিয়ে দিলাম, টমেটো তো এখানে পেস্টের সময় দিয়েছি, তার এখানে আবার গোটা টমেটো দিয়ে দিলাম, সেটা আমি খাবো আর কি খাবার সময়, তো গোটা তবে ভালো লাগবে। এবার আলুটাকেও দিয়ে দিলাম, 4 পিস আলু দিলাম, একটা আলু দিয়েছিলাম, বেশি আলু দিলে কারণ আলু খেতে যারা বললাম, ঠিক না। এবার আলুটাকে সুন্দর করে কষিয়ে নিব ইসের সাথে, তাহলে সিদ্ধ হয়ে যাবে আর কি। টমেটোটাও দিয়ে দিলাম, ঠিক না। তো এবার মামনি যে দেখো কী করছে, কাজকর্ম করছে, বকা দিচ্ছে, শোনে না। তারপরে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম, জলটা সুন্দর করে সব সিদ্ধ হয়ে যাবে আর কি। পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে একদম সুন্দর করে, দেখো কেমন এখনই মনে হচ্ছে যে হয়ে গেছে, একদম লাল লাল কালার হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে না। তো চলো এবার একটু নাড়াচাড়া করি সুন্দর করে, মশলাটা মিক্সড হোক সব একদম। তারপরে কী করি দেখো, এবার সুন্দর করে ঢেকে দিলাম, ঢেকে আবার খুলেও নিলাম একবার, সিদ্ধ হয়েছে কিনা আলুটা দেখছি আর কি। তো আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে তো গরম মশলা দিতে হবে আর কি। মামনের জন্য প্রমোশন দেবে, গরম মশলা নিয়ে নিলাম। দেখো চিকেন কারি মশলা টশলা কিছু দেবো না, কারি পাতা কাসুরি মেথি কিছু অ্যাড করি আজকে এটাতে, একদম মানে সুন্দর করে ঝাল ঝাল করে ঝোল ঝোল চিকেন কারি বানালাম আজকে একদম। দেখো চিকেনের ঝোল সুন্দর টেস্টি হবে খেতে, মামন খুব খুশি হবে। মামন অলরেডি খুশি হয়ে গেছে, কারণ রেসিপিটা দেখে বানানো হয়ে গেছে, রেখে দিয়েছি। দেখো আমার কমপ্লিট চিকেন একদম ঢেলে দিলাম, এখন এটা হটকেসে রেখে দেবো, কারণ গরম থাকবে আর কি, ঠিক আছে না, এই জন্য হটকেসে ঢেকে দিলাম। দেখো আমার একদম গরম চিকেন রেডি হয়ে গেছে বন্ধুরা। যদি আমার রেসিপিটা ভালো লাগে তো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা আমাকে সাপোর্ট করো। টাটা বাই বাই।